হ্যালো বন্ধুরা, তোমরা আশা করছি ভালোই আছো। আজকে আমি গোপালের সেবা দেখাচ্ছি। দেখো, গপুকে আমি ফার্স্টে ঘুম থেকে ওঠাবো, তার আগে কিন্তু আমি তালি মেরে নিয়েছিলাম 3 বার। গপু সোনা এখন চুপচাপ উঠে পড়লো। এবার আমি ওকে একটা সিংহাসনে বসাবো। দেখতেই পাচ্ছ লাড্ডু সোনা কি মিষ্টি লাগছে, ঘুম থেকে উঠলো কেবলে। আমি ওকে সকালেই ঘুম থেকে উঠিয়ে দিই, ওই 7টা কি 6:30। এবার ওকে আমি স্নান করিয়ে দেব। ওকে স্নান করানোর সঙ্গে সঙ্গে আমি ওর সেবা করতে করতে আমি সব ঠাকুরকে দিয়ে দিব। স্নানের জলে দিলাম অগরু, তারপরে ফুল আর তুলসী পাতা, জল আর একটু চন্দন বেটে দিয়ে দেব। দেখো, আমি এখন চন্দনটা বেটে নেব। চন্দনটা বাটা হয়ে গেলে আমি ওই জলের মধ্যে দিয়ে দেব। এই চন্দনটা কিন্তু দিতে হবে, 5টা উপকরণ দিতে হয় জলে, কিন্তু আমি এখানে 4টে দিয়েছি। আর মধু গপুকে মাখাতেও পারো, আবার মধু না মাখালেও হবে। এবার আমাদের গপুকে আমি একটা পাত্রের মধ্যে বসিয়ে নিয়েছি। এবার ওর মাথায় আস্তে আস্তে জল ঢালছি। দেখো, ওর খুব আনন্দ, ও এখন স্নান করতে পারছে। আর এখন গরম চলে আসছে তো দিন দিন, দেখো ও কতটা খুশি, কি সুন্দর হাসছে। ওর সাথে আমি একটু জল নিয়েও খেলা করি মাঝে মধ্যে। ওর গা হাত পাগুলো আমি একটু মালিশ করে দিলাম স্নান করার সঙ্গে সঙ্গে। এবার আমি গামছা দিয়ে ওকে মুছিয়ে দেব। গামছাটা একবারে ছোট্ট, ওর জন্যই কেনা গামছাটা। এবার আমি জামাটা পরিয়ে দিলাম। দেখো, গপু সোনাকে কি সুন্দর লাগছে। তো আমাদের মিষ্টি গোপাল, ওর নাম আমি লাড্ডু রেখেছি। তো ওকে এবার আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ ওর পাশে একটা ঝুনঝুনি আছে, হাতে বাঁশি দিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে। আর ওর জায়গাটা কিন্তু আমি সাজিয়েছি। কেমন হয়েছে কমেন্টে বলবে তোমরা একটু। ওকে এবার আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। দেখতেই পাচ্ছ ফুলগুলো দিয়ে দিচ্ছি। একটা গাঁদা ফুল হাতে দিয়ে দিয়েছি। গাঁদা ফুলটা আমাদের গাছেরই, সব ফুল আমাদের গাছের। আমাদের বাড়িতে তুলসীর বাগান, ফুল বাগান, মানে ফুলের বাগান, সবের বাগান আছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলগুলো, একদম পিঙ্ক পিঙ্ক। চন্দনের একটা টিপ দিয়ে দেব। আমরা কিন্তু অনামিকা আঙুলে করে টিপটা দেব। আর এই দেখো, দেখতেই পাচ্ছ ফুল, জবা, কচুরি সব ঠাকুরকে সাজিয়ে নেব এবার আমি ফুলগুলো দিয়ে। দেখো কি সুন্দর লাগছে ঠাকুরগুলোকে সাজানোর পর। এবার কিন্তু আমি কিছু ফল কেটে দিয়ে দেবো। এই টাইমটায় আমি গপুকে ফলই দিই। আর আমি গপুকে 2বার খেতে দিই, একবার হচ্ছে ঘুম থেকে উঠিয়ে, আর একবার হচ্ছে সন্ধে জ্বালার সময়। এখন আমি সব ঠাকুরের সঙ্গে সঙ্গে আমার গোপাল সেবাটাও করে নিই, আবার সব ঠাকুরকেও আমি সেবাটা করি। আমি বৃহস্পতিবার সব ঠাকুরকে স্নান করাই, গপুকে তো স্নান করাই রোজই। তারপরে ওদের মানে গোপাল আর ঠাকুরের খাবার পাত্রে আমি জল দিয়ে দিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, সব ঠাকুরের স্নান করানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু, তার জন্য আজকে আমি যেটুকু শেয়ার করেছি এই দেখো। তো আমার কোথাও যদি ভুল হয়ে যায় তোমরা কিছু মনে করবা না, তোমরা কিন্তু আমাকে ভুলটা ধরিয়ে দেবা, কারণ আমি এখনও ছোট আছি, আমি মাত্র ক্লাস 8-এ পড়ি। আমার গোপাল সোনা আমার ফেভারিট, আমি ওকে খুব আদর যত্ন দিয়ে আমি সেবা করি। আমার গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই বলবে। লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলোটাও করে দেবে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা এবং বড়। তো চলো, এবার গপুকে দেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে আসবো একদম সন্ধ্যাবেলায়। সন্ধ্যা জাগার জন্য সব কিছু তৈরি করে নিয়েছি। গপুকে আবার খেতে দিয়ে দেব। এই টাইমটায় কিন্তু নকুলদানা দিই, নকুলদানা আমি দিয়ে দেব। তার উপরে তুলসী পাতা দিয়ে দেব। প্রদীপটা জ্বালিয়ে নেব, ধূপকাঠি জ্বালাবো, দিয়ে আমার গোপাল সোনাকে সুন্দর করে আরতি করে নেব। দেখো, তোমরা দেখতেই যাও ভিডিওটা। দেখো, প্রদীপটাও খুব সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি। এবার ধূপকাঠিটা ধরিয়ে নেব। আমি সব ঠাকুরকে দেখিয়ে দিলাম ধূপকাঠিটা। এবার কিন্তু আমি প্রদীপ ধূপকাঠি নিয়ে আরতি করব। দেখো, আমি ঘন্টা, প্রদীপ, ধূপকাঠি নিয়ে আরতি করছি। কেমন হয়েছে বলবে তোমরা।
আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবে অবশ্যই। দেখো আমার আরতিটা হয়ে গেছে। এবার আমি আমার গোপালের খাবারটা তুলে নেব, বাইরে যাব দিয়ে তখন বাইরে গিয়ে 5 মিনিট বসবো, দিয়ে আসবো, হাততালি দিব, দিয়ে তখন খাবারটা তুলে নেব, দিয়ে গপু সোনাকে ঘুমটা পাড়িয়ে দেব, দিয়ে আবার সকালবেলায় উঠবে। আজকে তোমাদের সারাদিনের রুটিনটা দেখালাম, আমি গপু সোনাকে কেমন করে সেবা করি, কি করি। দেখো ওকে একটু জল খাইয়ে দেব ঘুম পাড়ানোর আগে। তো এবার আমি জলটা ঢাকা দিয়ে থুবো। তো বাই বাই বন্ধুরা, আবার অন্য ভিডিওতে দেখা হবে গোপাল সোনা নিয়ে।